আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিও টপিকটা থাকবে অ্যাকচুয়ালি আপনারা আমাকে ম্যাক্সিমাম দেখি আমাকে খালি নক করেন বা টেক্সট করেন যে ভাই কাজ হচ্ছে না বা হচ্ছে এআইপি দিয়ে কাজ হচ্ছে না, এআইপি দিয়ে কাজ হবে কি হবে না। দেন সবাই নাইন প্রক্সি দিয়ে কাজ করেন। নাইন প্রক্সির প্রাইজিং কম থাকে, তো চিপ রেটেড প্রক্সি এটা দিয়ে আপনারা কাজ করেন। অ্যান্ড ম্যাক্সিমাম বলতেছেন যে ভাই টপ সার্ভে, ফাইভ সার্ভে, হিক্যাশ এগুলোতে অ্যাকাউন্ট টিকানো যাচ্ছে না, এগুলোতে কাজ হচ্ছে না, এটা। তো আজকের এই ভিডিওটা অফকোর্স ইম্পর্টেন্ট হবে এবং লাস্ট অবধি দেখবেন। যদি না দেখেন আমি বলবো যে আপনারা অনেক জিনিস মিস করে যাবেন। আমি এই ভিডিওটাতে সকল জিনিস, আমি হিডেন কিছু জিনিসও তুলে ধরবো ইনশাল্লাহ। তো তার আগে আমি হচ্ছে একটু দেখাবো যে আমাদের মেম্বারদের একটু কাজের কোয়ালিটি, তারা আসলে কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে একটু দেখাবো। তো চলুন প্রথমে আমরা দেখি। তো আমাদের দেখেন এই একজন মেম্বার গতকালকে রাত্রে আমাকে টেক্সট করছে, ফেব্রুয়ারির 7 তারিখ, আজকে ফেব্রুয়ারির 7 তারিখ, টাইমটা দেখেন। সে অলমোস্ট দেখেন ভালো লেভেলের কাজ করছে, ঠিক আছে, ভালো লেভেলের কাজ করছে এবং সে নিজে লিখছে যে মনে হয় আজ ভালো করেছি, উইশ ইউ দ্য বেস্ট ফর ইউর এক্সাম। মানে আমার এক্সামের জন্য সে দোয়া করছে। যাই হোক, আমার এক্সাম ছিল, ওটা যদিও ক্যান্সেল হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্যাল যে পরিস্থিতি, যার কারণে। তো যাই হোক, উনি একটা ভালো কাজ করছে। এবার দেখেন আমাদের এই যে এই মেম্বার, এই গ্রুপটাতে আমাদের 4 জন মেম্বার, এটা নতুন একটা গ্রুপ। তো এই গ্রুপের মেম্বারগুলো দেখেন, এই একটা মেম্বারই কী লেভেলের কাজ করছে দেখেন, সব বড় বড় লেভেলের সার্ভে, কথা বুঝছেন? এই দেখেন। তো এই হলো আমাদের একটা ছোট গ্রুপ। চলেন আমরা একটু মেসেঞ্জার থেকে ঘুরে আসি। আমাদের দেখেন, আমাদের এই স্টুডেন্ট, সে আমাকে হচ্ছে আমার থেকে জিবিআইপি নেয়, 1 জিবি পারচেস করে এবং সে দেখেন লেখে যে সে ভালো কাজ করছে, $6.5 করছে, 800 MB দিয়ে সে $6.5 করছে, অনেক ভালো কাজ করছে। এবং সে এটাও লিখছে যে তাকে প্রিমিয়াম ব্যাচে কনভার্ট করে দিছে আমাদের জিবিআইপি নেওয়ার পর থেকে আর কি, হ্যাঁ। এবং সে তার ভয়েসটা যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন যে এক্স্যাক্টলি মানে আমাদের জিবিআইপিটা কতটুকু কাজ করে। তার ভয়েসটা, আসলে ভয়েসটা শোনানো পসিবল হচ্ছে না, যার কারণে আমি শোনাতে পারতেছি না। তো যাই হোক, এই দেখেন, দেন আমাদের এই গ্রুপটাতে আসেন। এই গ্রুপটাতে দেখেন গতকালকে এই যে এই ভাই কাজ করছে দেখেন, এবার এই যে, তারপর দেখেন এই যে আরেক ভাই দিছে। তো আমাদের জিবিআইপি দিয়ে কাজ হচ্ছে না, বা আমরা নর্মালি জিবিআইপির কথা বাদই দিলাম, আমরা যে মান্থলি প্যাকেজে যে আইপিগুলো ইউজ করি সেটা দিয়ে কাজ হচ্ছে না, এটা কে বলতেছে? আমাদের সকল ধরনের আইপি দিয়ে কাজ হচ্ছে, আমরা কাজ করাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমরা, যে কাজ হবে না কেন। ইভেন যেসব সাইট থেকে আপনারা উইডো পান না, যেসব সাইটে বলেন যে ভাই কাজ হয় না, ওইসব সাইট থেকেও পেমেন্ট নিয়ে আসতেছে। দেখেন আমি নিজেই দেখাচ্ছি, আমার নিজের অ্যাকাউন্ট, আমি নিজে কাজ করি, অ্যাকাউন্টের লেভেল 41 চলে গেছে। হ্যাঁ, আপনাকে মনে হয় একটা কোয়ান্টি প্লে অ্যাকাউন্ট 41 লেভেলে নিয়ে যাওয়া আপনার কি 14খানি কথা মনে হয়? এবং দেখেন এখান থেকে ধারাবাহিক পেমেন্ট আসতেছে। আমি ধারাবাহিকভাবে কাজ করছি কবে দেখেন, এই দেখেন 2/5, হ্যাঁ 2026 2/5, 5 তারিখে নিচ্ছি একটা, 6 তারিখে একটা নিচ্ছি, ইনশাল্লাহ আজকেও একটা নিব। তাহলে আমার তো ধারাবাহিক হচ্ছে পেমেন্ট। কয় ডলার করে নিচ্ছে দেখেন, এখানে হচ্ছে $3.36, এটা নিচ্ছে হচ্ছে $3.66। তাহলে দেখেন পেমেন্ট প্রুফ আপনাদের লাইভ সামনে আপনাদের দেখাচ্ছি। এগুলো তো মানে আপনাদের মানে আমি কোনো জিনিস এডিট করে তো কোনো জিনিস দেখাচ্ছি না। দেখেন এই যে মেল আসছে, দেখেন এই যে মেল আসছে, 6টা 33 মিনিটে মেল আসছে, এই যে পেমেন্ট। তাহলে তো পেমেন্ট তো আমরা পাচ্ছি। তাহলে আপনারা, আমার কথা হচ্ছে, কেন আপনারা এই টপ সার্ভে, হেই ক্যাশ যেসব সাইটে এখন অ্যাপ্রুভাল খুবই কম দিচ্ছে, আপনারা কেন ওই ধরনের সাইটে গিয়ে আপনারা সময়টা নষ্ট করবেন? কেন আপনারা ফার্স্ট এইড হবেন? মূলত হয় কি, মূলত হয় যে ওইসব সাইটে আপনারা সময় দেন, 10টা 12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ডলার করেন, কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয় না, ডলারগুলো উইথড্র করতে পারেন না, ফ্রাস্ট্রেশনে ভুগেন, দেন পরবর্তীতে চিন্তা করেন যে সার্ভে কাজটা হয় না। ভাই কি দরকার আপনার ওই ইউটিউবে 2-3টা ভিডিও দেখে, ফেসবুকের মার্কেটিং দেখে আপনারা ওইসব গ্রুপে জয়েন হয়ে বলেন যে ভাই হ্যাঁ টপ সার্ভেতে কাজ হচ্ছে, অ্যাকাউন্ট হচ্ছে, আসেন জয়েন করেন। ভাই টপ সার্ভে, নাইস সার্ভে, হেই ক্যাশ এসব ধরনের এইসব অ্যাকাউন্ট আমার কাছেও আছে। আমিও তো চাইলে ওইসব সাইট দিয়ে আপনাদেরকে মার্কেটিং করতে পারি, কিন্তু কেন করি না? রিয়েল ট্রুথটা কি? বাট আপনারা জিনিসগুলো না জেনে না শুনে আপনারা কি করেন, 2-3টা ইউটিউবের ভিডিও দেখেন অথবা ফেসবুকে যে মার্কেটিং দেখেন, মার্কেটিং দেখে গিয়ে তাদের সাথে গ্রুপে কন্ট্যাক্ট হন, জয়েন হন, তাদেরকে আইপির টাকা দিলে পারে তারা তাদের গ্রুপে নিয়ে নেয়, পেইড গ্রুপে নেয়, নিয়ে 1-2টা ক্লাস নেয় যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, কীভাবে কাজ করতে হবে, দেন শেষ তাদের সাপোর্ট। এটাই কি সাপোর্ট? এটাই কি সাপোর্ট? এটাই যদি সাপোর্ট হয়ে যেত তাহলে তো অনেক মানুষ কাজ করতে পারতো, অনেক মানুষ ইনকাম করতে পারতো। তাহলে কয়জন ইনকাম করতে পারতেছে হাতে গোনা?
বাট আপনারা এই জিনিসগুলো আমার ভিডিও দেখে বারবার আমাকে সেম টাইপেরই কোশ্চেন জিজ্ঞাসা করেন, কেন ভাই? আমি তো আমার ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সকল জিনিস ক্লিয়ার করছি। আমার প্রক্সি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, সেখানে প্রক্সির ডিটেলস আমি ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে। তারপরেও আপনারা সেম জিনিসই আমাকে জিজ্ঞেস করেন, ভাই 9 প্রক্সি দিয়ে কাজ করি, ভাই আমি 9 প্রক্সি দিয়ে কাজ করি, ভাই 9 প্রক্সি ভালো প্রক্সি, আমি তো এখানে অস্বীকার কোনো কিছু করতেছেন, হ্যাঁ 9 প্রক্সি ডেফিনেটলি ভালো, কিন্তু বুঝতে হবে যে 9 প্রক্সির ফিচারটা কি, 9 প্রক্সি দিয়ে কোন টাইপের অ্যাকাউন্টগুলোতে কাজ করতে পারবেন। তাহলে শুধু শুধু 9 প্রক্সি কেন করেন? বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার? তো এই জিনিসগুলো আসলে বলার ছিল যে প্রপার ওয়েতে যদি প্রপার গাইডলাইন যদি নিতে পারেন, প্রপার রোডম্যাপ যদি ফলো করতে পারেন, তাহলে যে কোনো প্রক্সি দিয়েই কাজ করা পসিবল। সেটা হোক 9 প্রক্সি, সেটা হোক যে কোনো প্রক্সি। কিন্তু 9 প্রক্সি দিয়ে যদি আপনি অপিনিয়নেটসে কাজ করতে চান, সেক্ষেত্রে একটু বাধ্যবাধকতার মধ্যে দিয়ে যেতে হবে। কজ 9 প্রক্সির একটা আইপি একটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট হলে আপনাকে মাল্টিপল আইপি নিতে হবে। দেন তারপরে আপনার হচ্ছে 9 প্রক্সি যেহেতু স্ট্যাটিক প্রক্সি, সেক্ষেত্রে রাউটার ব্লকের চান্স আছে, রাউটার ব্লক হয়ে গেলে পারে রাউটার ছোটানো অনেক টাফ হয়ে যায়। এবং 9 প্রক্সিতে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে পরে সে অ্যাকাউন্ট ফ্রিজ ছোটানো খুব টাফ হয়ে যায়। তো যার কারণে 9 প্রক্সি দিয়ে আমি সবাইকে অপিনিয়নেটসে কাজ করতে বারণ করি এবং বারণ করে থাকি। তো আই হোপ আপনারা এই টোটাল বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন এখন মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু দেখব আমরা কিভাবে কাজ করি। তো দেখেন, আমাদের একটা প্রিমিয়াম মাস্টার পম্পট আমরা রেডি করে রাখছি। এই পম্পটা দিয়ে আমরা মূলত কাজ করি। এখন দেখেন এই পম্পটার আসলে ফিচারটা কি, আমি যদি একটু বলি পম্পটার ফিচারটা কি। দেখেন, আমি পম্পটা যখন আমি ডিপসিককে দিলাম, তখন ডিপসিক আমাকে জিজ্ঞেস করবে, দেখেন আমার এজ, জেন্ডার, সিটি, স্টেট, হাউস হোল্ড, সাইজ এবং চিলড্রেন ডিটেলস। ফর এক্সাম্পল আমি এটা আপনাদের সামনে ফিল আপ করে দেখাচ্ছি। ধরেন এজ ধরলাম আমি, ধরেন 32, কথাটা বুঝেন। আমি এজ দিলাম হচ্ছে 32, দেন জেন্ডার দিলাম হচ্ছে মেল, দেন তারপরে হচ্ছে সিটি ধরেন কি দেওয়া যায়, সান ফ্রান্সিসকো এই টাইপের দিলাম। আই ডোন্ট নো, বানান মনে হয় ভুল হয়েছে, যাই হোক। আর হচ্ছে স্টেট ক্যালিফোর্নিয়া। আর আপনার হচ্ছে হাউস হোল্ড সাইট 4। আর হচ্ছে বাচ্চা কাচ্চার বয়স আমি দিলাম হচ্ছে, বয় দিলাম ধরেন 14, অ্যান্ড গার্ল দিলাম মনে করেন 10। দিয়ে যখন আমি এন্টার করব, তখন দেখেন, আচ্ছা এখানে কিন্তু এখনো পর্যন্ত ফিল আপ হয় নাই, দেখছেন? যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকুরেটলি এটা ফিল আপ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সে আপনাকে মানে কোনো ধরনের প্রশ্ন করতে দিবে না। তো চলুন আমরা এটা রিয়েল ওয়েতে একটু ফিল আপ করে আসি, হ্যাঁ। তো ধরেন আমি এটা নিচ্ছিলাম, হ্যাঁ ধরেন এটা। তো আমি এর এজ দিলাম 34, সরি 38, সরি। আপনাদের সামনে একটু মানে লাইভলি একটু ইয়ে করি। ধরেন 38 এর বয়স, তারপর হচ্ছে মেল, দেন তারপরে হচ্ছে সিটি হচ্ছে ডালাস, স্টেট হচ্ছে টেক্সাস, তারপর হাউস হোল্ড সাইজ আমরা সবাই যেহেতু বাচ্চা কাছে দুইটা নিচ্ছে 4ই দিলাম, আর বাচ্চা কাচ্চার বয়স ধরেন আমি এটা দিলাম। এবার দিয়ে যখন আমি ইন্টার দিব, দেখেন এই যে আমার প্রোফাইলটা লক হয়েছে। এবার দেখেন সে আমাকে একটা জব সাজেস্ট করতেছে, মিড লেভেল প্রফেশনাল আইটি টেকনোলজি আইটি ইন্ডাস্ট্রি, কথা বুঝছেন? এখন আমার কিন্তু মানে জব রিলেটেড যদি সার্ভে আসে বা অকুপেশনের কথা যদি জিজ্ঞেস করে, তাহলে আমাকে কিন্তু আইটি ইন্ডাস্ট্রি দিয়েই করতে হবে। এখন আসেন চলেন আমরা যদি এই এজটা নিয়ে আমরা যদি একটু দেখি, আমরা হচ্ছে আমাদের এই ফর্মটাকে আবার একটু কপি করব, কপি করে আমরা আবারও দিব, দিয়ে আমরা এখন এই এজটা ট্রাই করব, হ্যাঁ এই 45 বছর যেটা, এটা ট্রাই করব। আচ্ছা এটা বারবার, তাহলে এটা আমরা করি, আমরা নতুন একটা মানে ইয়ে নিই, যেহেতু সেম জিনিসই দিচ্ছি আমরা নতুন একটা জিনিস নিই আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ। তো আমি এখান থেকে 45 বছর নিলাম, দেন এটাও যেহেতু মেলই নিলাম, দেন টেক্সাস, হাউস হোল্ড 4, আর হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা এটা নিলাম। আচ্ছা এখানে ওকে, দেন দেখি, দেখেন এটা কিন্তু আবার দিছে কিন্তু
জব লেভেল হচ্ছে ম্যানেজার আর হচ্ছে আইটি সফটওয়্যার সার্ভিস দিছে, কথাটা বুঝেন। আগেরটাতে কি দিছিল, আগেরটাতে দিছে দেখেন, আগেরটাতে আমাদের দিছিল হচ্ছে মিড লেভেল প্রফেশনাল আইটি, মিড লেভেল প্রফেশনাল আইটি। আর এখনটাতে আমাকে দিছে কি, আমাকে দিছে আইটি সফটওয়্যার সার্ভিস, টোটালি ডিফারেন্ট। সো আমাদের এই ফর্মটা, আমাদের এই ফর্মটার কাজটা কি, আমাদের এই ফর্মটা কিন্তু ইন ফিউচারে আরও আপডেট হবে এবং এটা আমরা প্রতিনিয়ত আপডেট করতেছি যেন সকল ধরনের সার্ভের অ্যান্সার যেন সে স্মুথলি যেন দেয়। এখন কথা আছে যে এই ফর্মটা দিয়ে যে সার্ভের অ্যান্সারগুলো আমরা পাবো সেগুলোকে আমরা ফিল আপ করতে পারবো? অফকোর্স ভাই, কেন পারবেন না। আমি এই ফর্মটা দিয়ে দেখেন, আমি এই কয়েন টিপলি থেকে 2টা পেমেন্ট নিয়ে আসছি, যে কয়েন টিপলি অ্যাকাউন্ট আপনার ব্যান ইস্যু বেশি, যেখানে ব্যান করে বেশি, সেখানকার মতো অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট নিয়ে আসছি, নাইস সার্ভে থেকে আমি পেমেন্ট নিয়ে আসছি, হেই ক্যাশ থেকে নিয়ে আসছি। ইভেন দ্য অপিনিয়ন এইডস আমাকে 3-4 দিনের মধ্যে পেমেন্ট করছে। আমি চলুন দেখুন একটা অপিনিয়ন এইডসের বিষয়টা দেখাই, যে আপনারা মনে হতে পারে যে আমি কথাবার্তা শুধু মনে বানায় জানায় বলতেছি। না ভাই, বানায় কথা কোনো কিছু বলতেছে না, মুখে কথা কম বলে আমি কাজে বিশ্বাসী। তো চলুন দেখি আমাদের অপিনিয়ন এইডসের বিষয়টা। একটা অ্যাকাউন্টে চলে আসছে, দেখেন এই অপিনিয়ন এইডসে আমি পেমেন্টটা পাইছি কয় দিনের মধ্যে। লাস্ট উইডো দিছিলাম কোথায়, এই যে অ্যাপ্রুভ, ঠিক আছে। তো আমি এই দেখেন উইডো দিছি মনে হয় আপনার, এই যে উইডো দিছিলাম জানুয়ারি 30 তারিখে উইডো দিছি, 6 তারিখের মধ্যে আমার পেমেন্ট, এই যে ফেব্রুয়ারি 4 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। দেখেন 30 তারিখে উইডো দিছি, ফেব্রুয়ারি 4 তারিখে পেমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, দেখছেন টাইমটা দেখেন, এই যে অ্যাপ্রুভ ফেব্রুয়ারির 3 তারিখে, মানে আমরা 3 দিন আগে পাইছি। যাই হোক, ফেব্রুয়ারি 4 তারিখে যে পেমেন্টটা অ্যাপ্রুভ করছি আমি। আর উইডো দিছি কয় তারিখে দেখেন, এই যে উইডো দিছি কয় তারিখে দেখেন, ফেব্রুয়ারি 30 তারিখে। তাহলে কয় দিন হয় হিসাব করেন, কয় দিন হয়। তো লাইভ আপনাদের সামনে সকল জিনিস দেখাচ্ছি, এরপরও যদি না বুঝেন তাহলে কিছু করার নাই, আমার আর বলার নাই, বুঝছেন। তো আমাদের এই ফর্মটা কিন্তু এখন পর্যন্ত সকল ধরনের সার্ভের অ্যান্সার সে মানে দিতে পারে না। তো আমরা আরও ট্রেনিং করতেছি, এটাকে আরও ট্রেন আপ করানো হচ্ছে। ইভেন আমরা একটা এআই বটই নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনাদের সাপোর্ট পাই, আপনাদের ট্রাফিক বেশি থাকে সেক্ষেত্রে নিয়ে আসবো। এবং এটা এখন আমরা ম্যানুয়ালি প্রোভাইড করতেছি, ম্যানুয়ালি আমাদের মেম্বারগুলো সার্ভে কাজ করতেছে এবং এটার জন্য একটা চার্জ রাখা হচ্ছে এবং এটা প্রত্যেক মাস শেষে গিয়ে একটা করে ছোট্ট অ্যামাউন্ট রাখা হচ্ছে। আহামরি বেশি চার্জ রাখা হচ্ছে না, ছোট্ট একটা চার্জ রাখা হচ্ছে, কারণ এটা মেনটেনেন্স করাতে তো আমার মানে হিমশিম বা সময় দেওয়া লাগে, রাইট? সো দ্যাটস ওয়াই। তো এই ধরনের ফর্ম দিয়ে সার্ভে কাজটা এত ইজিলি এবং স্মুথলি করা হয় যাতে আপনার মানে নিজের মাথা থেকে কোনো অ্যান্সার দেওয়া মানে লাগে না। তো সেক্ষেত্রে হয় কি, অ্যান্সার ভুলের চান্সেস খুব কম থাকে। আর অ্যান্সার ভুলের চান্সেস যখন খুব কম থাকে তখন সার্ভেটা খুব ইজিলি ম্যাচ হয়ে যায়, অ্যাকাউন্টের হেলথটা খুব ভালো থাকে, পেমেন্ট অ্যাপ্রুভাল তাড়াতাড়ি আসে, আপনার সার্ভে সাইটগুলোর উপরে ইফেক্ট কম আসে। সো এই জিনিসটা বুঝতে হবে। আমরা নর্মালি যেভাবে যেমন তেমনভাবে সার্ভেগুলো সাবমিট করি, সেগুলো ওরা যখন রিড করে তখন গিয়ে দেখে হিউজ পরিমাণ আপনার এলোমেলো অ্যান্সার। তো এই এলোমেলো অ্যান্সারের কারণে আমাকে সার্ভের যে হেলথ, অ্যাকাউন্টের যে হেলথ, সেই হেলথগুলো কমাই দেয়, যার কারণে পেমেন্ট আসতে লেট হয়। এরপরে ধরেন আমার পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ যায়, অ্যাকাউন্ট ব্যান যায়, এই আর কি। এই নিয়ম মেপে, এই নিয়ম মাফিক আপনি সকল সার্ভে সাইটে কাজ করেন, ইনশাল্লাহ আপনার সাকসেসটা আপনি নিজে বের করতে পারবেন। তাহলে এত সুন্দর, এত স্মার্টলি আপনাদের সামনে কাজগুলো উপস্থাপন করি, তারপরেও কি আপনাদের কোনো মনে হয় না যে আসলে কাজ হয় কি হচ্ছে না, এই জিনিসগুলো মনে হয় না? তারপরেও গিয়ে আমি দেখি যে আপনারা ওই যে ওই ধরনের ফেসবুকে মার্কেটিং দেখেন, ইউটিউবের 2-3টা ভিডিও দেখছেন, দেখেন ওর গ্রুপ বড়, তার গ্রুপে যান, সে অনেক ভালো জিনিস প্রোভাইড করবে, বাট আলটিমেটলি দিন শেষে তারা কিছুই পান না আপনারা। তাহলে বোকা কেন ভাই আপনারা? আপনাদের সামনে এত জিনিস প্রমাণ আছে, লাইভ প্রুফড আছে, তারপর আপনারা কেন বোকার মতো কাজ করেন? তো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম, আই হোপ জানি ভিডিওটা আপনারা দেখবেন না, তারপরও আমি এত কথাবার্তা বললাম। তবে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা কষ্ট করে হলেও দেখবেন পুরাটা, হয়তো 5 থেকে 10টা মিনিট সময় আহামরি আপনার নষ্ট করতেছি না, আমি যা বলতেছি ইম্পর্টেন্ট কথাবার্তাই বলতেছি। ভালো লাগলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যান, কোনো প্রবলেম নাই ভাই। যদি মনে হয় যে 2-3টা খারাপ মন্তব্য করবেন সেটাও করতে পারেন, সেটাও আমার জন্য উপকার হবে। যদি মনে করেন যে ভালো 2-3টা মন্তব্য করবেন সেটাও করতে পারেন, ডোন্ট ওয়ারি, কিচ্ছু মনে করবো না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম, আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।